প্রাইমারির ইন্টারভিউ যারা প্রস্তুতি নিচ্ছ তাদের ইন্টারভিউ প্রিপারেশনের পাশাপাশি আর একটা বিষয়ও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের ওপর কিন্তু অনেকটা ভ্যারি করে যে কেমন কি নাম্বার ক্যারি করবে সেটা। মেয়েদের ক্ষেত্রে আমি প্রথমত বলি যে তোমরা অবশ্যই চাইবে যে হালকা রঙের শাড়ি, সেটা সুতির শাড়ি হতে পারে, কিংবা সুতির বলতে যেটা একটু সফট কটন হয় সেটা পরতে পারো, অথবা খাদি পরতে পারো, অথবা তাঁতের শাড়ি পরবে। হালকা কালার, কোনো ঝিকঝাক কালার কিন্তু পরবে না। আর শাড়িতে দেখবে যে কোনো অবাঞ্ছিত পুঁথি নকশা বা চুমকি টুমকি এগুলো যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল করবে। এছাড়াও তোমরা ব্লাউজের কথাটা বলি, ব্লাউজ কিন্তু সবসময় চেষ্টা করবে ফুল হাতা অথবা 3/4 হাতা এবং কলার দেওয়া অথবা হাই নেক এগুলো পরার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো একটা ইমপ্রেশন তৈরি হবে ফার্স্ট লুকে। আমরা চুলের কথাটা বলি, চুল কিন্তু ছেড়ে এলোমেলো করে যাবে না, সুন্দর করে বিনুনি অথবা টাইট করে বেঁধে তোমরা যাবে। চুল টিপ যদি পরতে চাও, খুব ছোট্ট একটা টিপ, হালকা একটা গলায় যদি চেন থাকে তো থাকবে। লিপস্টিকটা অ্যাভয়েড করলেই ভালো। যদি চাও কেউ লিপস্টিক ছাড়া একদম যেতে পারবে না, খুব হালকা যাতে বোঝা না যায়, কানের একটা ছোট্ট পরতে পারো। এই ছিল হচ্ছে টোটাল ওভারঅল লুকটা। এবার শাড়িটা পিন কিন্তু ছোট করা যাবে না, শাড়ির পিন কিন্তু বড় বড় পিন করতে হবে, মার্জিত পিন, এবং পুরো সম্পূর্ণটা যেন ভালো দেখতে লাগে সেটা কিন্তু একবার দেখে নিতে হবে। একজন টিচারের যেরকম থাকা উচিত লুক সেরকমভাবেই যাওয়ার চেষ্টা করবে। মেকআপ বা অন্য কিছু কিন্তু করবে না, যেটা কিন্তু যেমন আইলাইনার, কাজল এগুলো অ্যাভয়েড করবে, এগুলো তো বলেই দিলাম। এগুলো অ্যাভয়েড করলে হয়তো ভালো একটা ইমপ্রেশন তৈরি হবে। আমার বেলায় আমি বলেছিলাম, আমি কিন্তু একটা পুরো অ্যাশ কালারের একটা শাড়ি পরেছিলাম, যেটা কিন্তু কোনো রংচং কিছু ছিল না, খাদি শাড়ি, আর হাই নেক পুরো ফুল 3/4 হাতা, এতটুকু হাতা ব্লাউজ, আর নেকটা ছিল হচ্ছে ফুল হাই নেক ব্লাউজ, আর চোখে একটা চশমা, মাথায় বিনুনি করা, কানে একটা ছোট্ট ইয়ারিং, আর কিছু না। এটা হচ্ছে মেয়েদের ড্রেস। ছেলেদের ক্ষেত্রে বলি, ফর্মাল জামা, ফর্মাল শু এগুলো পরতে হবে, ব্ল্যাক কালারের প্যান্ট, বানানো প্যান্ট অবশ্যই, আর তার সাথে হালকা কালারের জামা, যেটা বেগনি হতে পারে, হালকা আকাশি হতে পারে, হালকা পিঙ্ক হতে পারে, ইন করে পরতে হবে। আর জামাটা ভালো ইস্ত্রি করা থাকতে হবে, দেখতে হবে, কুচকানো জামা হলে সেটা বাজে দেখায়, অবশ্যই বুঝতেই পারছো। আর তার সাথে শু পরতে হবে, ব্ল্যাক শু। আর তেমন কিছু নেই। চুলটা একটু ভালোভাবে আঁচড়ে যেতে হবে। যদি কেউ টাই পরতে চাও অবশ্যই পরতে পারো, কিন্তু না পরলে কোনো অসুবিধা নেই। আর আমি তোমাদের আমার হাজব্যান্ডের পার্সোনাল ইন্টারভিউর যে এক্সপিরিয়েন্স, সেটা তোমাদেরকে আমি অবশ্যই তার সাথে মিট করিয়ে দেবো, এবং আমি বলবো যে তোমাদেরকে কিছু জানিয়ে দিতে ইন্টারভিউর বিষয়ে, কোশ্চেন থেকে শুরু করে তার অ্যাপিয়ারেন্স কীভাবে কী হলো, পুরো ইন্টারভিউটা। আমারটা তো আমি বলেছি, এবং আমার হাজব্যান্ডেরটাও তোমাদের অবশ্যই জানিয়ে দেবো পরবর্তী ক্লাসে। অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমরা ফলো রাখো, তাহলে অবশ্যই দেখতে পারবে।